ছাদ বাগানে এখন একবেলায় যদি জল না দেওয়া হয় মানে পুরো শুকনো খটখটা হয়ে গেছে, মাটিগুলো দেখো পুরো শুকিয়ে গেছে। আর ছাদ বাগানের টোটাল ভিউটা আজকে তোমাদের সামনে কিছুটা তিনতলার ভিউটা তুলে ধরছি। আর এখন আমার মূলো বসেছি, মূলোগুলো তো পুরো ঘুমিয়ে পড়েছে, এরকম মূলোগুলো পুরো ঘুমিয়ে পড়েছে একদম। আর বেগুনগুলো দেখবে কীরকম হয়ে গেছে, মনে হচ্ছে পোড়া হয়েছে, মানে একটু এদিক ওদিক করলে এখন আর মানে কি বলবো, মানে দেখাই যাচ্ছে না সবজি। দাঁড়াও এখানে জলটা রাখি, রেখে বেগুনটা দেখায়। দেখো বন্ধুরা, রোদ্দুরে বেগুন মনে হচ্ছে পোড়া হয়ে গেছে, পুরো নরম তুলতুল করছে। গাছের গোড়াটা কিভাবে শুকিয়ে গেছে দেখো, পুরো শুকিয়ে গেছে গাছের গোড়াটা। আর এটা কিন্তু আমার পুরনো গাছ, কাটিং করেছিলাম, কাটিং করার পরে কত সুন্দর জালি এসছে, আর বেগুন হয়ে যাচ্ছে, আর হনুমান সোনাগুলো সব খেয়েই যাচ্ছে। দেখো এই দেখো, এই দূরতে দেখাচ্ছি, এই দেখো কত হয়েছে। আর ওইগুলো রেখে দিয়েছি, ফেলতে আমি বলি না, ফেলতে একদম ভালো লাগে না আমার, মনে হয় কি সব গাছ ফেলে দেবো থাক। আর এইখানে দেখো ছোট ছোট গাছে দেখো ভেন্ডি এসে গেছে, এই যে ছোট্ট ছোট্ট গাছে দেখো কত ভেন্ডি এসে গেছে। আর পালং শাকটাও কিন্তু দারুণ হয়েছে, এই যে। আর এখানে কিছু স্ট্রবেরি বসানো আছে, স্ট্রবেরিটা এবার দেরি করে বসিয়েছি বলে কিন্তু ভালো মনে হচ্ছে হলো না, আর গরম করে গেল আবার স্ট্রবেরি আবার কবে হবে। আর পেঁয়াজ কালিগুলো ওঠাতে হবে, ওঠানোই হচ্ছে না, টাইম পাচ্ছি না। পেঁয়াজ কালিগুলো কিন্তু দারুণ হয়েছে। আর রাঙা আলু উঠাবো, কিন্তু এটা কিন্তু রাঙা আলু, এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাঙা আলু। আর কি কি আছে তিনতলাতে একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। এ দেখো এখানে একটা লেবু গাছ, আর এখানে কিছু মটরশুঁটি, আর হচ্ছে এই দেখো পটল, দেখো পটল এসে গেছে গাছে, এই যে দেখো। আর এই যে পটল, আর দেখো টমেটো গাছগুলো পুরো শুকিয়ে একদম শেষ। এখন টমেটো গাছগুলো সব জল দেবো, তরতাজা হয়ে যাবে। এই যে এখানে দেখো, মানে আমি এবার কিন্তু বেশি কিছু বসাইনি, কারণটা হচ্ছে মানে টাইম ছিল না, আর এখন গরম পড়ে গেছে আর হবেও না সবজি। এই যে টমেটো গাছও দেখো অনেক টমেটো হয়েছে। আর এখানটা দিয়ে নতুন বেগুন গাছ বসানো হয়েছে। টমেটো গাছে কিন্তু প্রতিদিন টমেটো তুলে তুলে আমি রান্না করছি। আর দেখো এইখানে ঝিঙে গাছটা উঠাচ্ছি, ওই যে ওখানে উচ্ছে গাছ উঠাচ্ছি। আর এই শস্য গাছ কিন্তু আমি রাখবো না, এই ফুলগুলো উঠিয়ে নিয়ে শস্য গাছ কিন্তু আমি তুলে দেব, কারণ ছাদ বাগানে কিন্তু শস্য গাছ মানে বসাতে হয় না বা হতে নেই। তা আমি এই ফুলটার জন্য অপেক্ষা করছিলাম, ফুল হয়ে গেছে মানে আমি শস্য গাছটা তুলে দেব। আর কিছু দেখো কচু গাছ এখানে, এই কচু গাছটা মানে কি বলবো, খেতে যে কত সুন্দর টেস্ট চিন্তাই করা যায় না। আর এখানে পাট শাক কিন্তু বসিয়ে দিয়েছি আমি। আর এই যে দেখো কুমড়ো গাছটা কত সুন্দর চেহারা হয়েছে, দেখো দারুণ চেহারা হয়েছে কুমড়ো গাছটা। আর কুল গাছগুলো আমি কিন্তু কাটিং করে করে পিঞ্চিং করে করে এত বাঁশ নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। প্রতি বছর কিন্তু এ দেখো 4টে ডাল ছিল, 4টে ডাল থেকে কিন্তু এবার আমি পিঞ্চিং করে প্রচুর বাঁশ নিয়ে এসে প্রচুর ঝাপালো করেছি। আর যখনই আমি দেখি যে এইখান থেকে যে এরকম ভেঙে দেব, আমি যখনই দেখি যে মোটা মোটা বাঁশগুলো বার হয়েছে আমি কেটে দেব। তাতে কি হবে, এই ডালটা কিন্তু আর বড় হবে না, পাশ থেকে নতুন বাঁশ আনতে সাহায্য করবে। আমি ছাদ বাগানে আর কি যতটা পারি মনে করি যে গাছগুলো আর কি ওইভাবে ছোটোর মধ্যে রাখবো। আর এই যে দেখো শাক খাওয়ার জন্য আবার কুমড়ো এই বেদিতে বসিয়ে দিয়েছি, এটা আমার কিন্তু বেদি ছাদের। এই যে বেদিতে ফুল গাছ পুজো দেওয়ার জন্য। আর জবা গাছেও কিন্তু তাই, দেখো জবা গাছটা কত ঝাপালো হয়েছে, মানে প্রচুর ঝাঁকড়া হয়েছে। আর ঠিক সেম প্রসেস করেছি আমি এবার, মানে সব আগাগুলোকে কেটে 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 দিয়েছি। এই যে দেখো কাছ থেকে এই যে কেটে দিয়েছি, এই দেখো একটা ডাগায় কতগুলো কড়ি এসছে দেখো জবার। আর জবা ফুল কিন্তু শীতে কম ফোটে, গরমে কিন্তু প্রচুর ফুটবে। আর গাছটা ছোট্টর মধ্যে, আর গাছের গোড়াটা দেখবে, এই যে দেখো। আর এই তো বেদি কত মোটা হয়েছে, আর এত মোটা গাছ থাকলে তো আমার এটা ফাটিয়ে দেবে, সেই কারণে কিন্তু আমি কাটিং করে দিয়েছি। আর প্রচুর কড়ি এসছে, প্রচুর, খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো কত পরিমাণে কড়ি এসছে, এই যে দেখো, মানে এর মধ্যে প্রচুর ফুল ফুটবে। এই যে
আর এই পাশেরটা ওই দিকে ডাল চলে গেছে, কাটিং করতে পারছি না, ওটাও কাটিং করে দেব। ওইটাও না কাটিং করে দিলে অনেক ফুল আসবে না। এই যে এখানে জবা, সব বেদিতে আমার এদিকে সব জবা, এই একটা জবা, ওই একটা জবা, প্রতিটা জবা আমার। এই কুল গাছটাও কিন্তু তাই করেছি, সব কুল গাছগুলো কাটিং করে এবার আমি পিঞ্চিং করে দিয়েছি, যাতে মানে আর কি বেশি বাঁশ বার হয়ে ঝাপালো হয় এবং ছোটোর মধ্যে থাকে। সেই জামরুল গাছ এখন আবার পরিচর্যা চলছে। এখন জল টল দেওয়ার পরে আমি আবার হচ্ছে স্প্রে করব, কারণ এখন যদি যত্ন না নিই তাহলে কিন্তু অত সুন্দর ফুলও আসবে না, ফলও মানে ধরবে না। কিছুদিন আগে 2-3 থোকা কিন্তু ধরেছে, কিন্তু দাঁড়ালো না গো, পড়ে গেছে। হয়তো এই সময়টা প্রতিবারই আমার ফুল আসে কিন্তু থাকে না, মানে হয়ে যায়, পড়ে যায়। তা প্রচুর গরম পড়বে এরপরে, এখন গাছটাও কত মোটা হয়ে গেছে, ঝাঁকড়া হয়ে গেছে। এখন এর পেছনে জল বেশি করে না দিলে তো হবে না, দেখো কত মোটা, প্রচুর মোটা হয়ে গেছে। মানে ছাদ বাগানে এত বড় গাছ ভাবাই যায় না, এত মোটা গাছ। আর হচ্ছে আমরা যে সবজি পচা মানে জলটা দিই না, সেই জলের খোসার ওই মানে ডাস্টগুলো সব বেদির মধ্যে দিই, তার জন্য হয়তো খাবারটা এত সুন্দর হয়েছে। আর দেখো কি পরিমাণে ঝাপালো হয়েছে। আর আমরা কিন্তু ডালটা এটাও কিন্তু কাটিং করে দিয়েছি, অনেক বড় বড় ডাল, যে কারণে কিন্তু এত ঝাঁকড়া হয়েছে। আর ছাদ বাগানে সবসময় বলছি বিশাল উঁচু গাছ হলে তো মানে খুবই রিস্ক, আর কদিন পরে ঝড় উঠবে, ঝড় উঠলে কি হবে, পুরো ভেঙে যাবে না, এই গাছে উপরে চলে আসবে। সেই কারণে কিন্তু গাছটা ছোট বেশ করে রাখার চেষ্টা করেছি। আর আমার ছাদ বাগানের টোটাল ভিউটা দেখো বন্ধুরা, আর তোমরা কমেন্ট করে বলো কে কে এরকম গার্ডেনিং করতে চাইছো। আমি র্যাকটা করেছি আর হচ্ছে বেদি করে নিয়েছি এরকম। আর বেদিতে কিন্তু খুব ভালো গাছ হয়। সব থেকে বড় কথা হচ্ছে যারা বেদি করতে চাও তারা কিন্তু অবশ্যই বেদি করো, কারণ বেদিতে কিন্তু বেশি ভালো মানে গাছ থাকে, কারণ জলটা কিন্তু তাড়াতাড়ি শোকায় না বেদির গাছে। আর যদি তুমি অন্য জায়গায় গাছ করতো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জল শোষণ করে নেয়। আর বেদিতে আমি মনে করি যদি কারোর জায়গা থাকে বেদি বেস্ট, সবাই বেদিতেই গাছ বসিও, কারণ আমার জায়গা থাকলে বেদিতেই বসাতাম। আর সবথেকে আরেকটা কথা বলছি, ছাদের তো স্টেমিনা থাকার দরকার, বেদি হোক বা ছাদে প্রচুর পরিমাণে আমরা গাছ বসাই, সেটা খেয়াল রেখে সবাই ছাদ বাগান করবেন। আর আমার ছাদ বাগানের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। আর সবথেকে মানে কি বলবো, আমি দেখবে অনেক ভিডিওতে হাঁপিয়ে যাই, কারণ কি হয়তো আমার এখনই কাস্টমার চলে আসবে, আমাকে চলে যেতে হবে, আমি এই জলটাও দিতে পারবো না। কিন্তু এখন ভেবেছি জল দেবো, দিয়ে গাড়ি নিয়ে পুরো ফাঙ্গিসাইড স্প্রে করবো। আর সন্ধ্যাবেলা ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করি, কারণ হচ্ছে কীটনাশক জাতীয় জিনিস কিন্তু সকালে দেওয়া যাবে না। আর ভিটামিনটা সকালে যেমন দেওয়া যাবে, আমি জানি না কে কীরকম প্রসেসে চলেন, আমি যেরকম আমার বাচ্চাদের পরিচর্যা করি সেই হিসাবে আপনার সামনে বলার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি করি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ মানুষের শিক্ষার শেষ নেই, আমি এটা জানি। তা আমি সব পারি তা বলবো না কখনো। আপনাদের যদি আমার থেকে কিছু বেটার জানা থাকে অবশ্যই আপনারা আমাকে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে দেখেন, আমি একটা ভালো মানে ভিডিও বানানোর চেষ্টা করি, আমার ওই ছ্যাবলামো অসভ্যতা ভালো লাগে না। অনেক বন্ধুরা বলে রিলসে একটু নাচতে, তাই আমি চেষ্টা করি, আমি পারি না, কিন্তু আমার হচ্ছে পেশা পার্লার আর গার্ডেনিং, তাছাড়া আমি নাচনো তত পারি না। কার কার ভালো লাগে, যদি ভালো লাগে কোনো বন্ধুর আমাকে ফলো করবে নতুন বন্ধুরা, আর শেয়ার করবে, কমেন্ট করবে। তাহলে এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।